আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে একবার রিফ্রেশ দিয়ে নিই। তারপর হচ্ছে একটা ওয়েব ব্রাউজারে যাব। সো ক্রোমে যাই। এটাতে নিচে স্ক্রল ডাউন কর। ওকে, এখানে গিয়ে আমার থেকে সার্চ করা লাগবে হাউ টু ইনসার্ট ডেটা ইন ডেটাবেস ডেটাবেস ইন পিএইচপি। এর টাইপের কিছু একটা সার্চ দিলে এই যে গিগস ফর গিগস, হাউ টু ইনসার্ট ফর্ম ডেটা ইনটু ডেটাবেস ইউজিং পিএইচপি। ওকে, এটাতে আসলাম, বুকমার্ক করে দিই। আচ্ছা, সো এখানে এসে যদি প্রথম থেকে একটু আসি, এখন তোর জ্যাম যেটা ইনস্টল করা আছে, সো প্রথমে হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেলে যাব। সো জ্যাম কন্ট্রোল প্যানেলে গেলাম, এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল অন করব। অন করলে এখানে সবার প্রথমে হচ্ছে আপ আছে, এটা স্টার্ট, মাইএসকিউএল এটা স্টার্ট, এতটুকু কাজ শেষ। এখন নেক্সটে আসি। নেক্সটে যদি আসি, এখন নেক্সটের কাজ হচ্ছে আমার ফাইল এক্সপ্লোরারে যাব। এখানে সি ড্রাইভের ভিতর জ্যাম্প আছে, জ্যাম্পের ভিতর যাব। এখান থেকে যাব এইচটি ডক্স, এই যে এইচটি ডক্সে গেলাম। এবার এখানে এই এইচটি ডক্সের ভিতরে আমি একটা ফোল্ডার খুলব। সো আমি একটা যে কোনো নামের একটা ফোল্ডার খুলতে পারি। আমি ফোল্ডারের নাম দিলাম 5001। ঠিক আছে, ফোল্ডারের নাম দিলাম 5001। সো 5001 দিয়ে একটা ফোল্ডার খুললাম। ঠিক আছে, এখন 5001-এর ভিতরে ঢুকলাম। এবার এখানে এসে সিএমডি কোড স্পেস ডট ভিএস কোড ওপেন করলাম। আচ্ছা, 5001 ফোল্ডার থেকে আমি ভিএস কোড ওপেন করছি। এবার আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা এই যে ইন্ডেক্স ডট পিএইচপি তৈরি করা। এটা কপি করলাম, কপি করে এখানে আসবো, এই ইন্ডেক্স ডট পিএইচপি। ঠিক আছে, ইন্ডেক্স ডট পিএইচপিতে এসে এই যে কোডটা পুরা কোডটা কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম, ইন্ডেক্স ডট পিএইচপি। এরপর নেক্সটে ওরা কি বলছে, ইনসার্ট ডট পিএইচপি। এখানে হচ্ছে ব্যাক এন্ডের কাজ করি, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, ইন্ডেক্স ডট পিএইচপি এটা। সো আমি এখানে এসে ইনসার্ট ডট পিএইচপি, যেখানে আমরা ব্যাক এন্ডের কাজ করবো, এটা ফাইলটা পিএইচপি দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায়। সো এখন হচ্ছে এখানে এসে এই যে ইনসার্ট ডট পিএইচপির কোডটা কপি করলাম, যেরকম আছে এরকমই কপি করে ইনসার্ট ডট পিএইচপি ফাইলে আমি পেস্ট করলাম। এখন এটাতে আমি কোনো চেঞ্জেস আনলাম না আপাতত। এখন দেখ এখানে, এখানে ডাটাবেসের নাম যেটা আছে স্টাফ, আমার থেকে যখন আমি পিএইচপি, আচ্ছা মাই অ্যাডমিনে যাই আগে, মাই অ্যাডমিনে যদি যাই, যে এখানে এসে এখন আমি একটা হচ্ছে আমার দেখ, এখানে আমার কয়টা ফোল্ডার, একটা হচ্ছে আমার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ইন্ডেক্স ডট পিএইচপি। সো ফ্রন্ট এন্ডের জন্য একটা লোকাল হোস্ট ওপেন করা লাগবে, আরটা আমার ব্যাক এন্ডের জন্য একটা লোকাল হোস্ট ওপেন করা লাগবে। সো আমি যদি এখানে আসি, প্রথমে আমি ব্যাক এন্ডেরটা ওপেন করলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, এন্টার দিলাম। আচ্ছা, এখানে না, এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট জ্যাম থেকে ওপেন করিস না, ডিরেক্ট এখান থেকে দাঁড়া আমি দেখাই। এখানে যদি একটু দেখি, এই যে ক্রিয়েট দ্য ডেটাবেসের, কি রে, ক্রিয়েট দ্য ডেটাবেস। সো এই যে এখানে ক্রিয়েট দ্য ডেটাবেসের এখানে এসে যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন যেটা দেওয়া আছে, এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি নিউ ট্যাবে এটা পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। এই যে এখন আমার এখানে এটা ওপেন হয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ইয়াটা, সার্ভারটা। সো এখন এখানে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমি একটা ডাটাবেস খুলব। ডাটাবেসের নাম এখানে কি দিব, এই যে এখানে যে নামটা দিছি স্টাফ, এখানে যদি আমি অন্য কিছু দিতাম তাহলে আমার থেকে ঠিক এখানে
এখানে অন্য কিছু নাম দেওয়া লাগতো। সো যেহেতু এখানে স্টাফ নাম দেওয়া আছে, এই যে ডাটাবেজের এখানে ডিবি নেম যেহেতু স্টাফ, আমি স্টাফ নামটা কপি করতেছি। কপি করে এই যে আমার থেকে এখানের মধ্যে নিউতে ক্লিক করে ডাটাবেজ আসছিলাম। সো এখানের মধ্যে আমি ডাটাবেসটা স্টাফ নামে ওপেন করতেছি। জাস্ট স্টাফ দিছি, এখানে ক্রিয়েটে ক্লিক করব। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার থেকে কলাম কয়টা, আমি যদি আমার এখানে আসি, এখান থেকেও দেখতে পারতেছি, আমি এখান থেকেও দেখতে পারতেছি। সো সুবিধা এখান থেকে দেখলাম একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা। ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল, পাঁচটা। সো আমার এখানে আসা লাগবে, এখানে দেওয়া লাগবে 5। ঠিক আছে, টেবিলের একটা নাম দেওয়া লাগবে। এবং টেবিলের নাম কি দিব, এই যে এখানে কলেজ দেওয়া আছে টেবিলের নাম। এখানে যদি অন্য কিছু দেওয়া থাকতো, সো সো এখানে আমার থেকে অন্য কিছু দেওয়া লাগতো। সো এখানে যেহেতু কলেজ আছে, কলেজই রাখলাম আপাতত। কলেজ দিয়ে এখানে টেবিলের নাম দিলাম কলেজ। আর এখানে ডেটাবেজের নাম দিয়েছি হচ্ছে স্টাফ। টেবিলের নাম কলেজ, কলাম কয়টা, 5টা। এখান থেকে এসে ক্রিয়েট দিলাম। হ্যাঁ, এখানে বাড়াতে পারবো। আর যদি মনে আচ্ছা, ওটা পরে বলতেছি। এখন এখানে আমার 5টা কলাম তৈরি হয়েছে, এগুলোর নাম দেওয়া লাগবে আমার। এখন নামটা কোত্থেকে দিব, নামটা এই যে নামটা এখানে আছে, হুবাহুব এই নামটা কপি করব, ফার্স্ট নেম। আসে না যে, ওটা ট্যাব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওটা ট্যাব, জেন্ডার, কন্ট্রোল সি, ওটা ট্যাব, কন্ট্রোল ভি। এখানে হচ্ছে কন্ট্রোল ভি, ওটা ট্যাব, কন্ট্রোল সি, ট্যাবের মধ্যে এসে এখানে পেস্ট করলাম। সো 5টা কলাম ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল, 5টাই দিলাম। এখন হলো টাইপ দিব, এটা টাইপ ভার্কার, এটাও ভার্কার, এটাও ভার্কার, সবগুলোই দিলাম। ইমেলের জন্য দিলাম। লেন্থ কত দিব, 254, 254, 254। হ্যাঁ, আচ্ছা। সো এটা দেওয়া শেষ, ঠিক আছে। এখন এখানে দিলাম সেভ, তৈরি হয়ে গেছে এই যে 5টা কলাম। ঠিক আছে, আমি আবার বলি, আমাদের ডাটাবেস স্টাফ, ডাটাবেসের ভিতরে একটা টেবিল আছে কলেজ। আর একটা নতুন টেবিল যদি ক্রিয়েট করতে চাস, নিউতে ক্লিক করে নতুন টেবিল ক্রিয়েট করবি। আপাতত টেবিল আছে কলেজ, কলেজের ভিতরে অ্যাট্রিবিউট আছে বা কলাম আছে 5টা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে, এটা আমার ব্যাকএন্ডের কাজ শেষ। ঠিক আছে, এখন ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট এন্ডের লোকাল হোস্ট ওপেন করব। এখন ফ্রন্ট এন্ডের লোকাল হোস্ট ওপেন করার জন্য আমার থেকে আগে দেখা লাগবে আমাদের এই যে এইচটি ডক্সের ভিতর কোন ফোল্ডারের ভিতর থেকে আমি ওপেন করছি, 5001 ফোল্ডার। সো আমার থেকে যদি ওপেন করা লাগে ফ্রন্ট এন্ড, লোকাল হোস্ট স্ল্যাশ 5001, ঠিক আছে, এন্টার, এই চলে আসলো। এখন এখানে নাম পূরণ করব, এমডি ইরফানুল কবির, হীরা, মেইল চিটাগং, ইমেল দিব হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল দেওয়া শেষ। এবার যদি আমি সাবমিটে ক্লিক করি, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন এই ডাটাটা যে স্টোর হয়েছে, এটা প্রমাণ কি, আমার ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ডে আসলে এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই যে আমার কলেজ আছে না, কলেজের ভিতরে ক্লিক করলাম, এই যে দেখ, এখানে দেখ আমাদের ডেটা চলে আসছে এখানে। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা ডেটা ক্রিয়েট করি, যদি আরেকটা ডেটা ক্রিয়েট করি, হ্যাঁ ডিলিট, ডিলিটের গুলো দেখাবো, ওগুলো অন্য কাজ, আপাতত শুধু ক্রিয়েটটা দেখ। ডিলিট করার জন্য পুরো একটা আমার ইয়া করা লাগবে, প্রজেক্ট করা লাগবে। ফার্স্ট নেমের মধ্যে আমি দিব হচ্ছে হাবিজাবি, আচ্ছা হিয়া, ফিমেল। ডিলিট এখনো সারা দেখায় নাই, সারা দেখাবে যে ডিলিট নেক্সট ক্লাসে। সিটিজি, এখানে হচ্ছে এক্সে, ঠিক আছে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল, সাবমিট যদি দেই, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার ব্যাক এন্ডে আসি, এটা রিলোড দিলাম, এই যে হাবিজাবি, এটা 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 হচ্ছে আমার, হ্যাঁ সেকেন্ড ল্যাব পর্যন্ত, এটা হচ্ছে আমার সেকেন্ড ল্যাব পর্যন্ত।
সো এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস পর্যন্ত। সো আমাদের থার্ড ক্লাস মানে যে ক্লাসে তুই যাস নাই, ঠিক আছে, ওইখানে আমাদেরকে ক্রিয়েট আর হচ্ছে গেট করা শিখেছিল, ঠিক আছে। সো এখানে ক্রিয়েট আর গেট করার জন্য স্যারের কিন্তু এক্সট্রা অনেক কিছু দেখাইছে, এগুলো এখন এই প্রজেক্টটা হচ্ছে যদি আমি দেখাইতে চাই, এখানে আমার থেকে নতুন 2টা কলাম এড করা লাগবে, ঠিক আছে। এখন আমার এখানে কলাম আছে কয়টা, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেইল, ঠিক আছে, 5টা। এখানে নতুন 2টা কলাম এড করা লাগবে। কি কি? একটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে আইডি। এখন আইডিটা কি জন্য? আইডিটা হচ্ছে মনে কর তুই একটা ইয়াতে লগ ইন করছস, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছস, পাসওয়ার্ড লাগবে সেই জন্য লগ ইন করার জন্য। এখন তুই যে ওটা যে তুই, ওটার প্রমাণ কি? ওটা হচ্ছে প্রমাণটা হচ্ছে তোর আইডিটা, যেটা হচ্ছে একটা ইউনিক নাম্বার থাকবে আইডিটা, ঠিক আছে। আইডিটা আমরা ইনপুট দিয়েও দিব না, আইডিটা বাই ডিফল্টে বাড়তে থাকবে, একটা একটা ইনপুট দিলে একটা আইডিটা 1 2 3 এভাবে নিতে থাকবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা এখানে একটা ইনপুট দিই নেই, আইডি আর কলাম, আইডি আর সরি একটা আইডি আর একটা হচ্ছে কি পাসওয়ার্ড, ঠিক আছে। সো আমাদের থেকে আগে এগুলো আমাদের থেকে আগে ইনপুট দেওয়া লাগবে। সো এখন যদি কলেজটাকে একটু মডিফাই করতে চাই, এখন এই যে এসকিউএল এর মাধ্যমে করা যায়। আর একটা কাজ করতে পারি, কলেজে যদি আসি, কলেজে এসে আচ্ছা, চ্যাট জিপিটি কই, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে যদি বলি I added five columns here. Oh, I added I added five huh, 5 columns. I added 5 columns in PHP, my admin server. And 5 columns in PHP my admin server and database stable. Now I want to add 2 more columns. One is ID, which will auto increment, and the other one is password. Column. One columns. One is ID. You need to specifically user score ID, which will auto increment, and the other one is password column. How to add? I added PHP admin. এখানে লিখে দিয়েছে XAMPP. Okay. User ID integer 11 unsigned auto increment primary. Alter table, your table name, add column, user ID eto unsigned auto increment primary, add column after your existing last column name. Okay. আচ্ছা দেখ হীরা, এখন আমার থেকে লাগতেছে নতুন 2টা টেবিল, ঠিক আছে। এখন নতুন 2টা টেবিল যা লাগতেছে, সরি কলাম লাগতেছে, টেবিল না। সো আমাকে দিছে অল্টার টেবল ইউর টেবিল নেম। আমার টেবিল নাম কি? আমার টেবিল নাম হচ্ছে কলেজ ছিল। সো কলেজ অ্যাড কলাম, ইউজার আইডি ইন্টিজার 11, ওই যে সাইজ এটা হচ্ছে ভার্কারের জায়গায় ইন্টিজার হবে, আর 11 আনসাইন অটো ইনক্রিমেন্ট হবে। এটা প্রাইমারি কি হবে, আর এটা সবার ফার্স্টে অ্যাড করব কলামটা। যেমন কি আমাদের এখানে কি আছে, এই যে এখানে যদি আসি, এই যে এখানে দেখ সবার আগে ফার্স্ট নেম আছে না, তো ফার্স্ট নেমের আগেও বসবে হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে। সো এখন এটা কই, আচ্ছা এই যে ফার্স্ট, সেজন্য লিখছি ফার্স্ট, সবার ফার্স্টে বসবে এটা। আর একটা কলাম বলছিলাম কি পাসওয়ার্ড, অ্যাড কলাম পাসওয়ার্ড, এটা হবে ভার্কার 255 বা 254 দিব। আফটার
ইউর এক্সিস্টিং লাস্ট কলাম নেম, আমার লাস্ট কলাম কি, আমার লাস্ট কলাম হচ্ছে, এটা ক্রস করে দিই, আমার লাস্ট, হ্যাঁ আমার লাস্ট কলাম হচ্ছে ইমেল। হ্যাঁ হ্যাঁ ওটাই নিব। সো এখন আমি এটা কপি করি আগে, কপি যদি করি, এই যে এটা পুরোটা কপি করলাম, কপি করে এখানে আসবো, এই যে এখানে এসকিউএল, এই যে কলেজ টেবিলের মধ্যে, কলেজের মধ্যে এসকিউএল এর মধ্যে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। এখন এর টেবিল নেম কি, কলেজ, COLL কলেজ। তারপর হচ্ছে ইন্টিজার 11, তো এখানে আর কিছু দরকার না, ভার্কার এখানে দিব 254, যেহেতু বাকি সব 254 দিছি। ইউর এক্সিস্টিং লাস্ট কলাম নেম, লাস্ট কলাম নেম কি ছিল যেন, ইমেইল, ইমেইল, ইমেইল নাকি চেক করি একটু, লাস্ট কলাম ইমেইল, হ্যাঁ। আচ্ছা, সো এখন অল্টার টেবল কলেজ, অ্যাড কলাম ইউজার আইডি ইন্টিজার 11 আনসাইন্ড অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি ফার্স্ট, আর 8টা কলাম এড করবো পাসওয়ার্ড ভার্কারে তো, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই যে গো আছে না, গোতে ক্লিক করলাম, এই যে গোতে ক্লিক করলাম, কাজ শেষ। হ্যাঁ এখন এখানে আমি যদি কলেজে যাই, এই যে দেখ ইউজার আইডি দেখছস, ইউজার আইডি চলে আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার অ্যাড্রেস ইমেল, পাসওয়ার্ড কোনো কিছু দিয়ে নেই দেখে নাল আসছে, ঠিক আছে। এখন আমি যদি এগুলোকে যদি আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা না থাক, সমস্যা নাই, ডিলিট করতেছি না। এখন আমাদের এখানে কি পাসওয়ার্ড আছে না, কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে যদি যাই আমরা, ফ্রন্ট এন্ডে কই, ফ্রন্ট এন্ডে যদি যাই, এখানে যদি একটু আসি, এখানে দেখ পাসওয়ার্ড নামে কোনো ফিল্ড আছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, নাই। সো আমাদের থেকে পাসওয়ার্ড ফিল্ড অ্যাড করে রাখবে। হ্যাঁ হ্যাঁ মাইস্কুল শেষ, এখন এখানে করা লাগবে, এই যে এটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে PASSWORD পাসওয়ার্ড অ্যাড করলাম, আর এখানে ইমেলের জায়গায় হবে কন্ট্রোল ডি দিয়ে পাসওয়ার্ড, দুই জায়গায় PASSWORD পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট এন্ড অ্যাড করছি, এই যে ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে, এখন ফ্রন্ট এন্ড অ্যাড করছি, কিন্তু ব্যাক এন্ড থেকে তো এটা রিসিভ করা লাগবে পাসওয়ার্ডটা। সো এই যে ব্যাক এন্ডে এখানে এসে অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, ডাউন অ্যারো দিয়ে ইমেলের জায়গায় আমি লিখবো কি পাসওয়ার্ড, PASS, এই যে পাসওয়ার্ড, সেম এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে পেস্ট করলাম। এখন এখানে 6টা না, এখানেও আমার থেকে এড করা লাগবে, এটা ইমেলের জায়গায় লিখবো হচ্ছে, হ্যাঁ এটা, হ্যাঁ না 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 শুধু শুধু এটাই করে নাই, ইয়া করেছে এখানে তো, ইয়া সারা সারা কোডটা অনেক ইয়া ছিল, অর্গানাইজ ছিল। এটাও করেছে, এটা হচ্ছে ক্রিয়েট করতেছি, স্যারে গেট করাও দেখাইছে। আচ্ছা ওটা তো আসতেছি পরে, এখন এটা তৈরি করছি তো, পাসওয়ার্ড ফিল্ড এখানেও দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমরা যদি আবার ইয়াতে আসি, কোথায়, এখানে না সেটা রিলোড দিলাম, স্যার এটাও দেখাইছে যে এখান থেকে যদি আমি একটা জিনিস ইয়া করি, কি করি, রেজিস্টার করি, ঠিক আছে, এটা বাই ডিফল্টে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, রিডাইরেক্ট করবে, ওটা আপাতত এখানে অ্যাড করি নাই। আর এখানে জাস্ট এটা একটু সুন্দর করে ইয়া করে দিই। আচ্ছা আর একটা কথা বলে নে, তুই কি মেন প্রজেক্টটা এই ফোল্ডারে করবি নাকি অন্য, যে এই ফোল্ডারে না, তাহলে হ্যাঁ ইনসার্ট ডট, তাহলে এখানে লিখে দিই আমি, এখানে হচ্ছে রেজিস্টার নাও, ঠিক আছে। এখানে দিয়ে দিছি রেজিস্টার নাও, এখানে দিয়ে দিছি রেজিস্টার, হ্যাঁ হ্যাঁ REGIS রেজিস্টার, ওকে। এখানে এগুলো হয়ে গেছে, এখানে এগুলো করার পরে এবার আসবো এখানে, যদি রিফ্রেশ দিই, এখানে রেজিস্টার নাও, আর এখানে নাম চেঞ্জ হয়ে গেছে রেজিস্টার। সো এখন যদি আমি একটা নাম দিয়ে, এবার দিলাম TOWSIF তাওসিফ, অ্যাড করবো এখন, ABDULLH আব্দুল্লাহ আল, TOWSIF তাওসিফ, মেইল দিলাম CHITTAGONG চিটাগং, TOWSIF তাওসিফ @gmail.com। এবার এখানে দেখ পাসওয়ার্ড যদি 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, পূরণ করে ফেলছি। এবার যদি আমি সাবমিট দিই, দেখ নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে।
এখন যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, দেখ আব্দুল্লাহ আল তাওসিফ মেইল চিটাগং তাওসিফ @gmail পাসওয়ার্ডে চলে আসছে। হ্যাঁ এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। না কোডে না, পাসওয়ার্ড তুই এখান থেকে যেটা দিবি এটাই, এখানে যা দিবে ওখানে তাই নিবে। সো আমার পাসওয়ার্ড সহ একটা ডেটা ইনসার্ট করে ফেলছি। এগুলো নালা থাকতে পারো বা তুই এখান থেকে এভাবে সেট করে দিতে পারো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এটা এই যে পাসওয়ার্ড দিয়েছি, এটারও দিতে চাইলে 1 2 3 4 5 6 7 8 এটা দিয়ে দিলে এই যে সেট হয়ে গেছে সবগুলোর পাসওয়ার্ড। ঠিক আছে, তুই এখান থেকে সবকিছু মেনটেন করতে পারবে, একটা অ্যাডমিন সে এখান থেকে সবকিছু মেনটেন করতে পারবে, কিন্তু কোন একটা ইউজার তো এখান থেকে এসে মেনটেন করবে না, এটা ব্যাক এন্ড, তোর থেকে ফ্রন্ট এন্ড থেকে সবকিছু মেনটেন করা লাগবে। এখন আমাদের রেজিস্টারের কাজ শেষ। ঠিক আছে, এখন রেজিস্টারের কাজ শেষ, এখন করবো কি আমরা লগ ইন। ঠিক আছে, লগ ইন করার জন্য চ্যাট জিপিটি কই, এখন এখানে এসে লগ ইন করার জন্য এই যে দেখ লগ ইন করার জন্য এখন এই যে index.phpটা হচ্ছে আমার কি রেজিস্টার করার জন্য। ঠিক আছে, লগ ইন করার জন্য এখানে টেনে নিলাম যে login.php। ঠিক আছে, login.php এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের জন্য। সো এখন লগ ইনের এটা ব্যাক এন্ডের কাজ আছে না, লগ ইনের যদি ব্যাক এন্ডের কাজ করতে চাই আটটা ফোল্ডার ফাইল নিলাম লগ ইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি বলতেছি আর তো লগ ইন PROCES লগ ইন প্রসেস ডট পিএইচপি লগ ইন প্রসেস। আচ্ছা এখন দেখ তুই, এখন দেখ তুই এদিকে দেখ আগে, index.php হচ্ছে আমার রেজিস্টারের জন্য। ঠিক আছে, insert.php হচ্ছে আমার রেজিস্টারের কি করার জন্য, ব্যাক এন্ডের জন্য। login.php হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের লগ ইন দেখানোর জন্য, আর লগ ইন প্রসেস.php হচ্ছে আমার ব্যাক এন্ডের লগ ইনের জন্য, ব্যাক এন্ডের কাজটা যে করবো এটা। ঠিক আছে, এখন আমার থেকে একটা লগ ইন পেজ, এখানে যেরকম একটা ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ডের একটা পেজ দেখাচ্ছে, এরকম একটা কি করা লাগবে, ব্যাক এন্ড লগ ইনের জন্য করা লাগবে। এখন লগ ইনের জন্য যদি করি index.php থেকে এটা আমি পুরো করে কপি করে নিয়ে আসি, Ctrl+C Ctrl+V দিলাম। এখন লগ ইন করে মানুষ কি দিয়ে, শুধু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে না। সো আমি এখান থেকে সবকিছু ফেলে দেই, এই যে হ্যাঁ 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 এইটাই তো এখন প্রজেক্টটি এখানে করে ফেলতেছি। এখন দেখি ইমেল আর পাসওয়ার্ড শুধু লগ ইনের জন্য, এখান থেকে দিলাম LOG লগ ইন। ঠিক আছে, এখানে এসে দিলাম LOG লগ ইন। এখন লগ ইনের জন্য আমাদের কি করা লাগতেছে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইন করবো। এখন দেখ index.php-তে যখন ছিলাম এখানে ফর্ম নামে এখানে দেখ মেথড কি পোস্ট, কোনো কিছু ক্রিয়েট করতে চাইলে ওটার মেথড হয় পোস্ট, পোস্ট মেথড। হ্যাঁ ক্রিয়েট করতে চাইলে ওটার মেথড হয় পোস্ট। ঠিক আছে, এখন মেথড যে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন ও আমাকে কোথায় নিয়ে যাবে, অ্যাকশন, অ্যাকশন নামে একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, এখানে যে ফাইলের নাম দিয়ে দিব আমাকে সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে ওই ফাইলের ভিতরে কাজ করা শুরু করে দিবে। সো রেজিস্টারের ক্ষেত্রে কোন ফাইলে নিয়ে গেছে, insert.php-তে, কিন্তু আমাদের লগ ইনের ক্ষেত্রে কি insert.php-তে নিব না, লগ ইনের ক্ষেত্রে লগ ইন প্রসেস.php লগ ইন আন্ডারস্কোর PROCESS লগ ইন প্রসেস। ঠিক আছে, যখনই লগ ইন করার জন্য ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করবে ব্যাকএন্ডের কাজ শুরু হবে লগ ইন প্রসেস.php ফাইলে। আর আমি এখানে কি করতেছি, এই মানে কোন একটা কিছু লগ ইন করতে যাচ্ছি, সো সেক্ষেত্রেও মেথড কি পোস্ট। ঠিক আছে, ঠিক আছে, এখন লগ ইনের ক্ষেত্রে আর ক্রিয়েটের ক্ষেত্রে পোস্ট হয়েছে, কিন্তু ক্রিয়েট বলছিলাম কি ক্রিয়েটের ক্ষেত্রে পোস্ট, লগ ইন হ্যাঁ কোনো কিছু ক্রিয়েট করতেছি এটা পোস্ট। যদি আপডেট করতে চাই, আপডেট করতে চাইলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে পুট একটা হচ্ছে প্যাচ। ঠিক আছে, দুইটার ভিন্ন রকম কাজ, ওটা পরে বলতেছি। আর ডিলিট করতে চাইলে মেথড হচ্ছে ডিলিটই। আর হচ্ছে আর কি কি আছে, ও গেট করতে চাইলে, গেট করতে চাইলে মেথড হচ্ছে গেট, রিড করতে চাইলে মেথড হচ্ছে গেট। ঠিক আছে, এগুলো পরে দেখা যাবে, আপাতত হচ্ছে পোস্ট। এখন আমি যদি আমার এখানে আসি, এখান থেকে এসে যদি এখানে টেয়া করি, হ্যাঁ হ্যাঁ ওটাই অনুসারে স্যারের মতো গোছালো হবে না, বাট স্যারে বলছে আমাদেরকে নেবে নিয়ে যেতে। এখান থেকে যদি আমি লগ ইনে যদি যাই, ঠিক আছে, লগ ইনে যদি এন্টার দিই,
আচ্ছা নট ফাউন্ড দেখাচ্ছে, আচ্ছা ওয়েট, আচ্ছা একটা কাজ করে দিই আমি, এখানে দেখ লগ ইন, আচ্ছা লগ ইন নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি যেটা আছে, ইন্ডেক্স ডট পিএইচপি ইন্ডেক্স দিয়ে যদি কোনো নাম দেস, ওটা হচ্ছে আমাদের হোম পেজ হিসেবে কাউন্ট করে। এটা এখন আমাদের হোম পেজ, সেজন্য রেজিস্টার দেখাচ্ছে। সো দেখ, লোকাল হোস্ট 5001 মানে এটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি এভাবে যদি দেই লগ ইন, ঠিক আছে, যদি এন্টার দেই, আচ্ছা লগ ইন ডট পিএইচপি দেওয়া লাগবে, সরি, লগ ইন ডট পিএইচপি যদি এটা যদি এন্টার দেই, ডিস্টার্ব করতেছে কেন, আচ্ছা দাঁড়া, এটা না হলে এখানে দেখ ইন্ডেক্স ডট পিএইচপি আছে না, ইন্ডেক্স ডট পিএইচপির নিচে এই যে ফর্মের নিচে করে এটা পিটেক দিয়ে, এই যে আমরা যখন দেখি না, আচ্ছা এটা দেখাচ্ছি, অলরেডি রেজিস্টার্ড, অলরেডি রেজিস্টার্ড দিয়ে এখানে যদি একটা এ ট্যাগ দিই, এ ট্যাগ দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে লগ ইন ডট পিএইচপি লগ ইন, এটা কি করলাম, এখানে আমাদের ফর্মের মধ্যে যদি যাই, এখানে দেখলে যদি খেয়াল করবি, এই যে অনেক সময় দেখায় না অলরেডি রেজিস্টার, তাহলে লগ ইন পেজে যাও, এরকম একটা দেখায় না মাঝে মধ্যে। সো এখন যদি আমি আমাদের লগ ইন পেজে যদি ক্লিক করি, দেখ এই যে দেখ লগ ইন নাও, এই যে 5001 পরে লগ ইন ডট পিএইচপি লেখা লাগবে, ঠিক আছে। এখন আমাদের লগ ইন, কিন্তু অনেক সময় আবার মনে করো লগ ইন পেজে আসছি, আমি এখন লগ ইন করিনি, আমার থেকে রেজিস্টার করা লাগতেছে, সেটাও নিচে উল্লেখ থাকে না। ঠিক সেম কাজটা আমি হচ্ছে এখান থেকে এটা কপি করব, কপি করে এই যে এই লগ ইন বাটনে ক্লিক করলে কোন ফাইলে নিয়ে যাবে এটা এখানে উল্লেখ করে দিছি এইচরেফের ভিতর। আর লগ ইনের ক্ষেত্রেও ঠিক সেম, এখন কোন ফাইলে যাব আমরা, রেজিস্টার করব, রেজিস্টার ছিল ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, আর এখানে দিব রেজিস্টার, রেজিস্টার অলরেডি রেজিস্টার্ড না, সি আর ই এটা ক্রিয়েট, দ্বারা এটা কেটে দিব, অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন যদি এখানে এসে দেখ ক্রিয়েট অ্যাকাউন্টে যদি এখানে রেজিস্টারে ক্লিক করি, রেজিস্টারে নিয়ে আসছে, লগ ইনে ক্লিক করলে লগ ইনে নিয়ে আসছে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে লগ ইন করতে চাই, কোনটা যেন ছিল, ইরফানুল কবির হীরা, এখন এখান থেকে যদি লগ ইন করি 1 2 3 4 5 6 7 8, দেখ সাবমিট বাটনে ক্লিক করব, কিছুই হয় নাই, কিছুই হয় নাই কেন, কারণ আমাদের তো ব্যাক এন্ডের কাজ করা দরকার, কোথায় লগ ইন প্রসেসে, দেখেন কিছুই করি নাই। এখন তাইলে এখন এখানে ব্যাক এন্ডের কাজ করা লাগবে, আমি এখানে করি আপাতত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, this is my register 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 process ckend 5, this is my register process backend file. Now I want to log in using email and password, and also password, for that give me a bsck and a backend file named login underscore process dot php using email and password, for that give me a backend file named login process dot php। নিউ মার্কেট থেকে আমার বাসা নাম্বার মনে থাকে না। Now I want to log in using email and password, for that give me a backend file named login process dot php, but there is a case, keep track of session using user id so that I can redirect him,
the user to dash board dashboard dot php with his name, address, email. Is the case, keep track of session using user ID so that I can redirect the user to dashboard of this and show his name, address, email. এখন দেখি হালাই কি দেয়। করে লগইন প্রসেসে গেলাম, কন্ট্রোল ভি। এখানে সবকিছু আসলো, ইমেল, পাসওয়ার্ড, কোয়েরি টু চেক ইউজার্স, পাসওয়ার্ড, সেট সেশন to the invalid password. Okay, এখন dashboard.php dashboard.php আমারও খিদা লাগছে, গরম গরম খাই ফেলবো। আচ্ছা, কপি করলাম, পেস্ট করলাম। কি করতেছি তোরে বলতেছি, একটু ওয়েট কর। স্যার দেখাইছে সব, এটা সবগুলো স্যার রেডি করে নিয়ে আসছে সব সব পুরো যতগুলো ফাইল খুলছি সবগুলো স্যার দেখাইছে, বাট স্যার আরো গোছালো ছিল। হ্যাঁ এখন দেখ, লগ ইন এখন দেখ। হ্যাঁ এটা স্বাভাবিক, করতো প্র্যাকটিস করা আসা লাগবে। এখন দেখ লগ ইন প্রসেসের মধ্যে কি করছি আমি আমি চ্যাট জিপিটিকে কি কমান্ড দিছি এটা আমি আগে তোকে দেখাই। স্যারে বলছে এভাবে করার জন্য। আমি ওটা হচ্ছে আমার ফ্রন্টে রেজিস্টার করার জন্য যে ব্যাকএন্ড ছিল ওটা ব্যাকএন্ডের কোডটা দিয়ে দিছি। আমি বলতেছি দিস ইজ মাই রেজিস্টার প্রসেস ব্যাকএন্ড ফাইল। নাও আই ওয়ান্ট টু লগ ইন ইউজিং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। শুধু ইমেল আর পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করবো। ফর দ্যাট গিভ মি এ ব্যাকএন্ড ফাইল নেমড লগ ইন প্রসেস ডট পিএইচপি। বাট দেয়ার ইজ এ কেস, keep track of session using user ID so that I can redirect the user to dashboard.php and show his name, address and email. লগ ইন করার পরে তুই যে লগ ইন করছস তার একটা প্রুফ কি তোর ইউজার আইডিটা। তোর ইউজার আইডিটা আমি আমার সেশন অ্যাড করে রাখছি, ঠিক আছে? সেশন বলতে মনে করছে একটা টোকেন অ্যাড করে রাখছি। এখন ওই টোকেনের মাধ্যমে ওই টোকেনের ভিতর তোর যাবতীয় সব ইনফরমেশন আছে। এখন তোরে লগ ইন করার সাথে সাথে তোকে নিয়ে যাবে ড্যাশবোর্ডের মধ্যে, ঠিক আছে? যেমন কি আমরা সলভিওতে যখন লগ ইন করছি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গেছে না, এরকম লগ ইন করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেই জন্য এই যে লগ ইন প্রসেসের মধ্যে লগ ইনের কাজ করছি, কিন্তু লগ ইনের কাজ করছি কি দিয়ে, এই যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে শুধু, ঠিক আছে? ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই যে এখান থেকে কোয়েরি চালাইছে যে হোয়ার ইমেল ইকুয়ালস টু ইমেল, মানে আমি যে ইমেলটা দিছি ওই ইমেলটার সঙ্গে আমার ডাটাবেজের ইমেলের মিল পাইছে কিনা দেখতেছে, ঠিক আছে? যদি মিল পাই, মিল পাওয়ার পরে তারপর আস্তে আস্তে হচ্ছে পাসওয়ার্ডের জন্য। পাসওয়ার্ড যদি সেম হয়, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড যদি সেম হয়, তাহলে আমাদের সেশনের ভিতর আমার তোর যাবতীয় সব ইনফরমেশন দিয়ে দিছি দেখ, ঠিক আছে? তারপর মানে সেশন মনে হচ্ছে তোর টোকেনের মতো, হ্যাঁ। সো এখন তোর সব ইনফরমেশন সেশনের ভিতর আছে। তারপরে কি করতেছি, যদি সাকসেসফুল হয় তখন আমি তোরে রিডাইরেক্ট করতেছি ড্যাশবোর্ডের ভিতর, যে রিডাইরেক্ট টু ড্যাশবোর্ড, ঠিক আছে? আর যদি পাসওয়ার্ড না মিলে তাহলে ইনভ্যালিড পাসওয়ার্ড শো করতেছি। আর যদি ইমেলই না মিলে তাহলে বলতেছি নো ইমেল পাই না এরকম কোনো। এখন যদি আমি ইয়া করি, লগ ইন করি, ওয়েট কর, এই যে একটু দেখি এখানে কি আছে। ইরফানুল কবির হীরা এক থেকে আর দেখ, এখানে দেখ, এদিকে দেখ তুই, ইরফানুল কবির হীরা তো পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ
লগ ইন এখন সাবমিট যদি ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করে বলছে, রেজিস্টার করে ফেলার পর তোর নামে একটা ডেটা এখানে তো আমাদের ডেটাবেজে ক্রিয়েট হয়ে গেছে, যেখানে পাসওয়ার্ড হচ্ছে এটা। সে এখান থেকে কোয়েরি চালাবে যে পাসওয়ার্ড আর ইমেল ঠিক আছে কিনা। সো এখানে যদি সাবমিট করার সাথে সাথে সে কোয়েরি চালানো শুরু করে দিবে। কোয়েরি চালায় যদি মিলে সাবমিট করার সাথে সাথে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আমার। সো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, এই যে দেখ ড্যাশবোর্ড ডট পিএইচপিতে নিয়ে আসছে। কীভাবে নিয়ে আসছে? ওয়েলকাম, তোর নাম, ইমেল, অ্যাড্রেস। আর এখন চাইলে আমি লগ আউট করতে পারবো এখান থেকে, বাট লগ আউটের কোনো কিছু ইমপ্লিমেন্ট করি নাই। এখন যদি আমি লগ আউট করতে চাই, লগ আউট এখানে কি করা লাগবে? লগ আউট ডট পিএইচপি, লগ আউট ডট পিএইচপি। এখন লগ আউট ডট পিএইচপি এখানে এসে কপি করলাম লগ আউট ডট পিএইচপি। হ্যাঁ, আমাদেরও প্রায় প্রজেক্ট ডান। দেখ দেখ, লগ আউট করার জন্য আমার থেকে লগ আউট করা লাগবে যে লগ আউট ডট পিএইচপি ফাইল। ঠিক আছে, এটা কপি করলাম আমি। কপি করে এখানে এসে পেস্ট করলাম। এই যে লগ আউট ডট পিএইচপি নামে একটা ফাইল খুলছি। এখন এখানে কি করতেছি আমি? এখানে দেখ, তোর নামে একটা সেশন ক্রিয়েট হয়েছিল না তোর ইউজার আইডি দিয়ে? সেই সেশনটা প্রথমে স্টার্ট হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি লগ ইন বাটনে ক্লিক করব, সেশনটা কি হয়েছে? আনসেট হয়ে গেছে। তারপর সেশনটাকে আমি ডিস্ট্রয় করে দিছি। এখন তোর নাম আর কোনো সেশন থাকবে না, মানে তোর কোনো ইনফরমেশন আর পাবে না, এবং তোকে সাথে সাথে লগ ইন ডট এইচটিএমএল আবার রিডাইরেক্ট করে দেবে। এখানে লগ ইন ডট এইচটিএমএল হবে না, লগ ইন ডট পিএইচপি হবে। পিএইচপি, ঠিক আছে। এখন দেখ, আমি যদি লগ আউট করি, এখানে কই গেল এটা? এই যে এখান থেকে যদি আমি এবার লগ আউট বাটনে ক্লিক করি, এখানে দেখ ড্যাশবোর্ড ডট পিএইচপি আছে না? ও আমাকে নিয়ে যাবে কোথায়? লগ ইন ডট পিএইচপিতে। এই যে লগ আউট করছি, এই দেখ লগ ইন ডট পিএইচপিতে আমাদেরকে স্যার বানাইতে বলছে এতটুকুই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন শুরু থেকে রেজিস্ট্রেশন ও সমস্যা নাই, তাহলে এখন আমার থেকে কোথায় রেজিস্টারে যাওয়া লাগবে। ঠিক আছে, রেজিস্টারে যদি যাই, এখন আটটা কাজ করতে পারি। দেখ, রেজিস্টার করার পর আমি চাচ্ছি যে আমাকে সে রিডাইরেক্ট করবে কোথায়? লগ ইন পেজে। আমার থেকে কোনো বাটন যাতে আর ক্লিক করতে না হয়। যদি সেটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এখানে যদি আসি, লগ ইন প্রসেসে যেভাবে করছিলাম, এই যে ইনসার্ট ডট পিএইচপিতে এটা আছে না? আমি চ্যাটজিপিটিকে পুরো কোডটা দিয়ে বলবো যে আমাকে তুমি লগ ইন করার সাথে সাথে, মানে রেজিস্টার করার সাথে সাথে লগ ইন ডট পিএইচপিতে রিডাইরেক্ট করে দাও। এই যে এর কোডটা দিয়ে আমি, দিস ইজ মাই রেজিস্টার বিএসসিকে ব্যাকএন্ড ফাইল। I want to redirect to login.php after registering. এটা যদি এরে, তাহলে এখন দেখ, এই 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 আচ্ছা, একটু দেখি এখানে করছে। এটা আছে এসকিউএল ইফ ভিতর, এর ভিতর ট্রু হেডার এক্সিট নিউ রেকর্ড ক্রিয়েট সাকসেসফুল। আচ্ছা, এখন দেখ, এই যে দেখ হিরাম, আমি ওকে বলছি কি, দিস ইজ মাই রেজিস্টার ব্যাকএন্ড ফাইল, আই ওয়ান্ট টু রিডাইরেক্ট টু লগ ইন ডট পিএইচপি আফটার রেজিস্টারিং। সো সে কী করছে? এটা কপি করলাম। কপি করার পর বলতেছি তোরা কী করতেছি। এখানে দেখ, যখনই আমার রেজিস্টার করে ফেলতেছি, তখন আগে শো করতো কি? নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল, এটা শো করতো না? এখন আমি নতুন ফাইল রাইট করতেছি, কন্ট্রোল ভি দিয়ে। এখন দেখ, যখনই রেজিস্টার করে ফেলতেছি, ও আমাকে রিডাইরেক্ট করতেছে কোথায়? লগ ইন ডট পিএইচপিতে। এখন যদি আমি, কই গেল আমার, এখানে যদি আসি, এটা রিলোড দেই। এখন যদি আমি নতুন একটা ইউজার দিয়ে ইয়া করি, কি দিব? আচ্ছা, নাম কি দিব? নাম হচ্ছে হিরো বেঙ্গলি পিপলই দিই নাম, BENGLI বেঙ্গলি, PEOPPLE বেঙ্গলি পিপল দিলাম। মেইল অ্যাড্রেস দিলাম হচ্ছে নিরিবিলি, অ্যাড্রেস দিলাম হচ্ছে PEOPLE people@gmail.com। ঠিক আছে, আর এটা একটু কপি করে রাখে, কারণ এটা দিয়ে লগ ইন করবো। তুই এদিকে দেখ আগে 6 পরে মারিস।
1 2 3 4 5 6 7 8। এখন দেখ, ফার্স্ট নেম বেঙ্গলি, লাস্ট নেম পিপল, জেন্ডার, অ্যাড্রেস, ইমেইল, পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড দিছি তো। এখন আমি যখনই রেজিস্টার বাটনে সাবমিট করব, ও আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি মানে রেজিস্টারের নাও আছে, আমাকে লগ ইন ডট পিএইচপি লগ ইনে নিয়ে যাবে। ঠিক আছে, এখন দেখ সাবমিট বাটনে ক্লিক করছি, এই যে আমাকে লগ ইনে নিয়ে গেছে। লগ ইনে নিয়ে যাওয়া মানে কি আমার ইউজারটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, দেখ এই যে বেঙ্গলি পিপল। ঠিক আছে, এখন যদি আমি বেঙ্গলি পিপল দিয়ে যদি কি করতে চাই, লগ ইন করতে চাই, সো আমার ইমেলটা দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা দেওয়া লাগবে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই যে সাবমিট বাটনে যখনই ক্লিক করবো আমাকে কোথায় নিয়ে যাবে, এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সাবমিট বাটনে ক্লিক করছি, এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এই যে ওয়েলকাম বেঙ্গলি পিপল, ইমেল, অ্যাড্রেস, লগ আউট। এখন এখন যদি লগ আউট যদি করি, কোথায় নিয়ে যাবে আমাকে, আবার লগ ইন পেজে নিয়ে যাবে। এই যে লগ ইন পেজে নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল। এখানে করছিটা কি আমরা, এখানে আমরা হচ্ছে গেট করছি ইউজার। ড্যাশবোর্ড কই, ড্যাশবোর্ড ডট পিএইচপিতে এসে যদি দেখি, আচ্ছা এখানে লিখছে লগ ইন ডট এইচটিএমএল, লগ ইন ডট পিএইচপি হবে, পিএইচপি। আচ্ছা পিএইচপি এইচটিএমএল দিয়েও কাজ করছে, আচ্ছা সমস্যা নাই। সো এখন আমার কাজ শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেট করছি ইউজারের আইডি। এই যে দেখ, এই যে ড্যাশবোর্ডের মধ্যে আসছি না, ড্যাশবোর্ডের মধ্যে চেক করতেছে কি তোর ইউজার আইডি আছে নাকি। এই যে সেশনের মধ্যে ইউজার আইডিটা কি আছে, যদি না থাকে নট, দেখছস প্রথমে আসছে যেহেতু চিহ্ন দেওয়া মানে নট, যদি না থাকে ওকে লগ ইন ডট পিএইচপিতে রিডাইরেক্ট করে দাও। যেমন কি আমি যদি এখন যদি ইয়াতে করতে চাই, এখন দেখ চ্যাটজিপিটি না, এই যে দেখ আমি যদি ওকে এখানে যদি আমি ড্যাশবোর্ডে যেতে চাই, দেখ আমি লগ ইন করি নাই, লগ ইন না করা অবস্থায় যদি আমি ড্যাশবোর্ডে যেতে চাই আমাকে কোথায় নিয়ে আসবে, দেখ DASHBOARD, ড্যাশবোর্ডে যদি যেতে চাই, এখন আমি কিন্তু লগ ইন করি নাই, ড্যাশবোর্ডে যদি চাই আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে। এই যে দেখ আবার লগ ইন পেজে নিয়ে আসে, আমাকে ড্যাশবোর্ডে যাইতে দিবে না। এটা হচ্ছে তোর সেশনের কাজ। এই যে ইউজার আইডি দিয়ে তোর চেক করতেছে কি সেশন আইডি আছে নাকি, মানে ইউজার আইডিটা আছে নাকি। যদি থাকে তাহলে তুমি নেক্সট এখানে প্রসিড করতে পারবা, আর যদি না থাকে তাহলে পারবা না। ঠিক আছে, সো এটা ড্যাশবোর্ড দিয়ে হচ্ছে আমি ইউজার গেট করছি। তুই এদিকে দেখ, ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে আমাদের রেজিস্টারের ফ্রন্ট এন্ড, আর ইনসার্ট ডট পিএইচপি হচ্ছে আমাদের রেজিস্টারের ব্যাক এন্ড, আর লগ ইন প্রসেসরটা হচ্ছে লগ ইনের ব্যাক এন্ড, আর লগ ইন ডট পিএইচপি হচ্ছে লগ ইনের ফ্রন্ট এন্ড, আর লগ আউট প্রসেস হচ্ছে এটা লগ আউট করার জন্য এটা আমাদের একটা ফাইল। এটা হচ্ছে নেক্সট ক্লাস আমাদের দেখান লাগবে, এটা আমারও নিয়ে যাওয়া লাগবে পেন ড্রাইভে করে।